বন্ধুরা, সকলেই টাইট ও হেলদি স্কিন পেতে চায়, কিন্তু যত বয়স বাড়তে থাকে টাইটনেসটা যেন কমতেই থাকে আর টাইটনেসের স্বপ্নটা যেন স্বপ্নই থেকে যায়। আজকে বহু পুরনো দিনের একটা ঘরোয়া উপায় মনে পড়ে গেল। এই ঘরোয়া টোটকাটা আজকে শেয়ার না করে পারলাম না। এই ঘরোয়া টোটকাটা যদি রোজ করা যায় তাহলে সেই স্বপ্ন সত্যি সফল হয়ে যাবে। এই ঘরোয়া টোটকা রোজ ব্যবহার করতে হবে, তবেই এই টাইটনেস এবং উজ্জ্বল ত্বক কিন্তু আমরা আবার ফিরে পেতে পারি। তবেই ত্বক টাইট ও উজ্জ্বল হবে। প্রথমে 1 মাস রোজ ব্যবহার করতে হবে। 1 মাস পর 7 দিনে একবার করলেই হবে। এরপর যা রেজাল্ট হবে, এরপর কিন্তু মেনটেন্স করতে আর কষ্ট হবে না। খুব সহজেই ত্বক হেলদি ও স্বাস্থ্য উজ্জ্বল হয়ে উঠবে। এই ঘরোয়া উপায় একবার বানিয়ে নিয়ে ব্যবহার করলেই বোঝা যাবে যে কত সুন্দর এই উপায়টি। ত্বক নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। প্রতিদিন ব্যবহার করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। খুব সহজ একটি উপায়। তো চলুন এই উপায়টি কি ভালো করে দেখে নিন। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আর মন দিয়ে দেখুন যে এর মধ্যে কি আছে আর কিভাবে এটা ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আমাদের স্বপ্নটা সফল হবে। সঠিকভাবে দেখে নিন এর মধ্যে কি আছে। ত্বক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তবে দেরি না করে চলুন এবার কিভাবে করেছি সেটা একবার দেখে নিন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যে আমি এটা কি করছি। আপনি যদি আপনার ত্বকটাকে টাইট এবং ব্রাইটনিং করতে চান এবং ফ্ললেস করে তুলতে চান, তাহলে কিন্তু এই টোটকাটা ভীষণভাবে উপকার করবে। এর জন্য প্রথম যে জিনিসটি নেব সেটা হচ্ছে ময়দা। যাদের স্কিনটা ঝুলে গেছে তাদের জন্য ময়দা কিন্তু ভীষণই উপকারী। ত্বক আবার নতুনভাবে টাইট করতে সাহায্য করে এবং এজিংয়ের সমস্যা চিরতরে দূর করে। প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব 1 চামচ পরিমাণ ময়দা। ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা লেই তৈরি করে নেব। খুব পাতলা করে তৈরি করব। এটা ভালো করে গুলে নিতে হবে, এর মধ্যে যেন কোনো লাংস না থাকে। প্রথমে অল্প জল দিয়ে এইভাবে গুলে নিলাম। তারপরে আরও বেশ খানিকটা জল নেব, প্রায় হাফ কাপের মতো জল দিয়ে পাতলা করে এটাকে গুলে নিতে হবে। এই ঘরোয়া টোটকাটা ব্যবহার করলে ত্বককে ভেতর থেকে হাইড্রেট করবে এবং ত্বককে টাইট করতে সাহায্য করবে। তাহলে চলুন কিভাবে আমি এই ঘরোয়া টোটকাটি করেছি দেখতে থাকুন আর কোনো রকম ভিডিও স্কিপ না করে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে তার মধ্যে একটা বাটি চাপালাম। তারপরে সেটি গরম হয়ে গেলে আমার যে গুলে রাখা ময়দা সেটা দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। মনে রাখতে হবে খুব ঘন যেন না হয়। একটা হালকা থিকনেস আসলেই কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে ভালো করে নাড়তে থাকতে হবে। নাড়া বন্ধ করলে চলবে না। নাড়া বন্ধ করলে সেটা কিন্তু ঘন হয়ে যাবে, তখন কিন্তু জিনিসটা ভালো হবে না। গ্যাসটাকে বন্ধ করে এটাকে 2-3 মিনিট ছেড়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। স্কিন টাইটনিং ক্রিমটি তৈরি করার জন্য এইরকম একটা থিকনেস আসলেই হবে। এবার একটা অন্য পাত্রের মধ্যে আমি যতটা পরিমাণ তৈরি করব ঠিক ততটাই নিয়ে নিচ্ছি। আমি এখানে 2 চামচ পরিমাণ নিয়ে নিলাম। এরপর এর মধ্যে কয়েকটি জিনিস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে যে গুরুত্বপূর্ণ জিনিসটি নেব সেটি হচ্ছে তিল তেল। এই স্কিন টাইটনিং ক্রিমটি তৈরি করার জন্য তিল তেলটা কিন্তু নিতেই হবে, সেটা বাদ দিলে হবে না। আমি এখানে 1 চামচ পরিমাণ নিয়ে নিলাম তিল তেল যাদের ঘরে নেই তারা অন্য কোনো তেল দিতে পারে, কিন্তু তিল তেলটা দিলেই স্কিন টাইটনিং এই ক্রিমটি তৈরি করলে ভালো বেশি উপকার পাওয়া যাবে। এরপরে নিয়ে নেব আমি হাফ চামচ পরিমাণ আলমন্ড অয়েলটা না থাকলে কিন্তু নারকেল তেল দিলেও চলবে। তিল তেলটা দিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলমন্ড অয়েল হাফ চামচ পরিমাণ। এই তিল তেলটা আমাদের স্কিনকে ভেতর থেকে টাইট করবে আর আমাদের ত্বককে উজ্জ্বলতা ফেরাতেও সাহায্য করে। যাদের স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, স্কিনে কোনো গ্লো নেই,
তারা কিন্তু এই সুন্দর ফেস প্যাকটি লাগাতে পারলে তাদের সেই সমস্যার সমাধানগুলো কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যাবে। এরপরে যেই জিনিসটি নেব সেটি হচ্ছে একটা ভিটামিন ই ক্যাপসুল। আর ভিটামিন ই ক্যাপসুল দিলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে, ভেতর থেকে একটা গ্লোয়িং ভাব আমরা ফিরে পাবো, ব্রাইটনেস আসবে এবং যাদের ত্বকে কোনো উজ্জ্বলতা নেই, স্কিনটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে, তারা ভীষণভাবে ফল পাবে এই অসাধারণ DIY টাইটনিং এই প্যাকটি তৈরি করে নিয়ে লাগালে। এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ক্রিমটি কিন্তু রোজ ব্যবহার করতে হবে। একদিন ব্যবহার করে ছেড়ে দিলে কিন্তু আমরা কোনো ফলই পাবো না। কথাটা একেবারে মনে রাখতে হবে, লাগাতার রোজ এটাকে ব্যবহার করতে হবে। তো এইভাবে এই রকম একটা থিকনেসের এই DIY ক্রিমটি বানিয়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেল আমার সেই স্কিন টাইটনিং DIY স্কিন টাইটনিং একটি ফেস ক্রিম। ব্যবহার করার বিধিটাও এবার আমি বলে দেব। ব্যবহার করার আগে অবশ্যই ত্বকটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর সেটাকে ভালো করে পুরো ফেসে কিন্তু লাগাতে হবে। এটাকে অনেকটাই পুরু করে কিন্তু পুরো ফেসে লাগাতে হবে। এই লাগানোর পর মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো কিন্তু আমাদের ফেসে লাগিয়ে রাখতে হবে, যেন আমাদের ত্বকে ভেতর থেকে স্কিনে সেটাকে অ্যাবজর্ব করে আর দিন দিন আমাদের ত্বকটা যেন টাইট হতে থাকে। তাই হাতের কাজকর্ম থাকলে সেই কাজকর্ম সেরে তারপরে এই ক্রিমটি পুরো ফেসে লাগিয়ে নিয়ে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা রিল্যাক্স হয়ে বসে থাকতে হবে কিংবা শুয়ে পড়তে হবে। সেই সময় কিন্তু কোনো রকম কথা বলা যাবে না বা মুখটা ভাঁজ করাও যাবে না, কারণ এটা একটা টাইটনিং স্কিন ক্রিম। কথা বললে কিংবা নাড়াচাড়া করলে ফেসে কিন্তু ভাঁজ চলে আসতে পারে। তাই এই সতর্কতাগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এই ক্রিমটি ভালো করে পুরো ফেসে লাগিয়ে নিয়ে যেভাবে বললাম সেভাবে যদি রোজ করা যায়, তাহলে আমাদের বুড়িয়ে যাওয়া স্কিনটা কিন্তু যত দিন যাবে তারুণ্য ফিরে আসবে। আমাদের যেমন একটা স্বপ্ন থাকে সুন্দর স্কিন পাওয়ার কিংবা টাইট স্কিন পাওয়ার, সেই স্বপ্নটা কিন্তু দিন দিন আমাদের পূরণ হতে থাকবে। কারণ এই ফেস প্যাকটি বা এই ক্রিমটি রোজ লাগাতে হবে। 1 ঘন্টা সময় বের করে কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে হবে ফেসে। এই ক্রিম তৈরি করে রেখে দিলে চলবে না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে ফেসে তেমনভাবে আর উপকার হবে না। তাই রোজ ব্যবহার করার আগে কিন্তু নতুন করে এই ফেস প্যাকটি তৈরি করে নিতে হবে। মাত্র কয়েকটি জিনিস লাগে, এমন কোনো জিনিস লাগে না, কিংবা এর মধ্যে এমন কোনো নামি দামি জিনিস নেই যা ঘরে নেই। তা কিন্তু আমাদের ঘরের মধ্যেই থাকে আর আমরা খুব সহজেই পেয়ে যাই। এই ভিডিওটা ভীষণ উপকারী, প্রত্যেকেরই খুব কাজে লাগবে। যারা স্যাগিং স্কিন নিয়ে প্রচণ্ড চিন্তায় আছে, স্কিনটা ঝুলে যাচ্ছে, তারা নির্দ্বিধায় এই প্যাকটি তৈরি করে ব্যবহার করতে শুরু করে দিন। আমার এই হোম রেমেডিগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।